বন্ধুরা, রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা এমপ্লয়িজ যারা রয়েছেন, যারা রেগুলার আমাদের চ্যানেল ফলো করেন, তাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে স্পেশালি এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন পশ্চিমবাংলায়, যারা রাজ্য সরকারের আন্ডারে বহু বছর ধরে বঞ্চিত রয়েছেন, এখনো পর্যন্ত যাদের দাবি পূরণ হয়নি, এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে অবসরের শেষ সীমায় আমরা বলতে পারি, কারণ প্রত্যেকেই 50+ বা কারো 2 বছর, কারো 4 বছর, কারো 1 বছর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, তাদের সকলের জন্য আজকের প্রতিবেদন। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা বা খবর, অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ 2024-এ এসে আপনাদের নেতৃত্ব দ্বারা আপনারা যেভাবে বর্তমান সময়ে বিভ্রান্ত হচ্ছেন, আমাদের দায়িত্ব বা যারা আমাদের চ্যানেলের ফলোয়ার্স রয়েছেন অ্যাজ এ এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমাদের গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের পেজ, আপনারা অনেক মেসেজেস করেছেন, আমাদের ফোন কল করেছেন, যার ফলস্বরূপ আজকের এই ডিটেলস প্রতিবেদনটা আমরা রিলিজ করতে বাধ্য হলাম। বন্ধুরা দেখুন, যে বিষয় নিয়ে আজকের মূল আলোচনা, দুটি ভাগে আমরা আজকে টোটাল যে খবর বা আপডেটটাকে ভাগ করেছি। প্রথমত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের সুখবর, এবং সেকেন্ড পার্টে আপনাদের শিক্ষক নেতা দ্বারা বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা আপনাদের কাছে। এই দুটি বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিবেদন আমরা শুরু করছি। প্রথমে আপনাদের সুখবর জানিয়ে রাখি, যে খবরটা আপনাদের নেতৃত্বদের কাছেও বর্তমান সময়ে নেই, বা সরাসরি আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এই মুহূর্তে যা সিচুয়েশন, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকার কিছু বছর আগে একটা ললিপপ দিয়েছিল, আপনারা সকলেই জানেন। সেই ললিপপটা হচ্ছে 60 ইয়ার এবং 65। এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের মূলত যে জয়নিং বা মূলত যে তাদের নিয়োগটা করা হয়েছিল একটা মিডিল এজে, যার ফলস্বরূপ তৎকালীন অর্থাৎ আগের যে সরকার, বাম সরকার, তারা চিন্তাভাবনা করেই আপনাদের অবসরের যে সময়সীমাটা 65 করেছিলেন। এটা বাস্তব ফ্যাক্ট যে যেহেতু মাঝ বয়সে তারা এই পেশায় যুক্ত হচ্ছেন, যেহেতু কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রের সময়সীমাটা তারা কম পাবেন, তার ফলস্বরূপ তাদের যে অবসরের বয়স সেটাকে 65 রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার তারা ললিপপ নিয়ে এলেন, এবং সেই ললিপপে তারা দাবি করলেন যে আমরা 60-র অপশন আপনাদের কাছে রাখছি, যারা 60-র অপশন চুজ করবেন তারা প্যারা টিচারের ফেসিলিটিস দেওয়া হবে। কিন্তু যে মুহূর্তে এই ললিপপ আপনাদেরকে দেওয়া হয়েছিল, কোনো শিক্ষক নেতা আপনাদের যতগুলোই রয়েছে, কেউ আপনাদের সঠিক গাইড করতে পারেনি, সকলেই বিভ্রান্ত করেছেন। ঠিক এই মুহূর্তেও যেভাবে করা হচ্ছে আপনাদের বিভ্রান্ত, সেটা কীরকম? সেটা হচ্ছে কোনো শিক্ষক নেতা এই ললিপপের প্রতিবাদ করেনি, যার ফলস্বরূপ প্রায় 100-এর মধ্যে প্রায় 30 থেকে 35%, আমাদের কাছে এক্স্যাক্টলি ডাটা যা রয়েছে 30 থেকে 35 বা 40 আপনারা ধরতে পারেন, এই 40%-এর মতো শিক্ষক শিক্ষিকা চুজ করেন আপনার 60 ইয়ার। এবার বিষয় হচ্ছে, এই বর্তমান সময়ে 60 ইয়ার চুজ করার পরে তারা রিয়েলাইজ করলেন, যারা 60 ইয়ার চুজ করেছিলেন, যে ভাই এটা তো ভুল হয়ে গেছে। এবং ভুলটা কেমন হয়েছে, যে রাজ্য সরকার যে কমিটমেন্ট করেছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল প্যারা টিচারের ফেসিলিটিস দেওয়ার, প্যারা টিচাররাই বর্তমান সময়ে কোনো ফেসিলিটিস পায় না, তারাই বঞ্চিত, তারাই অবস্থা মানে অত্যন্ত ডিফিকাল্ট অবস্থায় তারাই রয়েছে। তো তাদের কি ফেসিলিটিস রাজ্য সরকার প্রোভাইড করবে, যার ফলস্বরূপ তারা শেষমেশ রিয়েলাইজ করলেন। এবং বর্তমান সময়ের যে আপডেট, অনেক এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা 60 ইয়ার চুজ করেছিলেন, তারা কোর্ট কেসের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে আবার 65-এ ব্যাক করছে। এটা বাস্তব সত্য আমরা তুলে ধরলাম। এবার আসি রাজ্য সরকারের যে কমিটমেন্ট, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল প্যারা টিচারের ফেসিলিটিস দেওয়ার। দেখুন, স্যালারি আপনাদেরকে যা দেওয়া হয়, যে স্যালারি আপনাদের বাড়ানো হয়েছিল লাস্ট, তার থেকে প্যারা টিচারদের যে খুব বেশি স্যালারি রয়েছে এমনটা না, প্রায় সিমিলার ধরতে পারেন। এবার এক্সট্রা ফেসিলিটিস কি রয়েছে প্যারা টিচারদের? প্যারা টিচাররা ইপিএফ-এর আওতায় রয়েছে। ইপিএফ বলে একটা ফান্ডিং আছে, পেনশন ফান্ড, আপনারা সকলেই জানেন। সেই ইপিএফটা পার্শ্ব শিক্ষকদের প্রায় 2015-16 থেকে শুরু হয়েছিল। সেই ইপিএফটা 60 ইয়ার যারা চুজ করেছিল তাদের দেওয়ার
এই মুহূর্তে একটা চূড়ান্ত প্রস্তুতি রাজ্য সরকার নিয়েছে এবং অলরেডি বাই প্রসেসিংয়ে আছে, খুব শীঘ্রই সেটা চালু হয়ে যাবে। যার উল্টো পথে 12% আপনাদের এক্সট্রা টাকা আপনারা পেতে চলেছেন ইপিএফ এর অ্যাকাউন্টে। অর্থাৎ আপনার যদি 10,000 টাকা স্যালারি হয় বা আপনার যদি 14,000 টাকা স্যালারি হয়, 12% টাকা আপনার কেটে স্যালারি অ্যাকাউন্ট থেকে কেটে আপনার ইপিএফ অ্যাকাউন্টে যাবে, যে অ্যাকাউন্টটা আপনার টোটাল আপনার হাতে থাকবে, আপনার অপারেটিংয়ে চলবে। আপনি যখন খুশি টাকা তুলতে পারেন, বের করতে পারেন, জমা করা যাবে না। জমাটা ওই স্যালারির সময় 12% টাকা আপনার কেটে ওই অ্যাকাউন্টে জমা হবে এবং সেই অ্যাকাউন্টের সুদ, যেটা সেভিং অ্যাকাউন্টে বর্তমানে 4% দেওয়া হয়, ইপিএফ অ্যাকাউন্টের সুদ হচ্ছে প্রায় 8%-এর ওপরে এবং সেই অ্যাকাউন্টে আপনার 12% এবং সরকারও সেখানে 12% টাকা জমা দেবে। অর্থাৎ টোটাল আপনার 24% টাকা, ধরুন আপনার 10,000 টাকা যদি স্যালারি হয়, 12% অর্থাৎ 1200 টাকা কাটা যাবে এবং সেই টাকাটা কেটে আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা হবে আর তার সঙ্গে সরকারের আবার 1200 টাকা অ্যাড হবে সেখানে। অর্থাৎ টোটাল আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে 2400 টাকা। অর্থাৎ কলমে যদি আপনারা ধরতে পারেন, যারা 60 ইয়ার চুজ করেছেন তাদের 12% টাকা এক্সট্রা টাকা তাদের ইপিএফ অ্যাকাউন্টে জমা করতে চলেছে রাজ্য সরকার ইপিএফ শুরু হয়ে যাওয়ার পর, এবং খুব শীঘ্রই সেটা শুরু হচ্ছে, সম্ভবত নতুন বছরের শুরুতেই। এবং তার সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু পজিটিভ সিদ্ধান্ত কিন্তু এই কন্টেক্সচুয়াল ডিপার্টমেন্টের জন্য নেওয়া হয়েছে, যার পূর্বাভাস রাজ্যের শিক্ষামন্ত্রী অনেক আগেই দিয়েছেন। অলরেডি চুক্তিভিত্তিকদের জন্য আপনারা জানেন দুর্গাপূজার আগে থেকে বেশ কিছু ডিপার্টমেন্টে স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, ভাতা বৃদ্ধি হয়েছে। 1/3/2024 যে নির্দেশিকা, সেই নির্দেশিকার আওতায় বহু ক্যাটাগরিকে আনা হয়েছে, সেক্টরকে আনা হয়েছে। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়ে আমরা আজকে আমাদের কাছে যে ইনপুট এসছে, আমরা এখনও বলছি আপনাদের ভালো খবর কিন্তু আসছে। শুধু এই 12% নয়, এর থেকেও বেটার কিছু আপনারা সকলেই পেতে চলেছেন। শুধু 60 বা 65 নয়, সকলেই বেটার কিছু পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এবং সেটাও 2026-এর বিধানসভা ভোটের অনেক আগেই। তো এই একটা বিষয় হলো যে বিষয়টা আমরা বলেছিলাম সুখবর। এতদিন স্ট্রাগল করেছেন, 2024 চলছে, 24-এর প্রায় শেষ প্রান্ত, ভালো খবর আসছে। আমাদের কাছে যে ইনপুট, ট্রাস্ট করা, বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কেমনভাবে খবরটা নেবেন। এবার